দেখেন আমরা কিন্তু নম্র আচরণের 2 নম্বরে আছি, 2 নম্বর স্তরে আছি। 1 নম্বরে আমরা ছিল নম্র আচরণ প্রমাণ করতে হলে মুখের ভাষা নরম হতে হবে। নম্র আচরণ প্রমাণ করতে হলে কাকে খেতে দিতে হবে? দোস্ত গরিব ফকির মিসকিনকে। অত্র হাদিসে 2 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতাকাউস সালাম আলামান আরাফতা অমালাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলে আপনার রিং হচ্ছে, আপনি চিনতে পারছেন একজন হিন্দু মানুষ, তাহলে আপনি বলেন জি ধন্যবাদ, কি বলছিলেন যেন জনাব, কি বলছিলেন এই। আর যদি নাম্বার চিনতে না পারা যায়, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আপনি তাকে সালাম দিবেন। আপনি রাস্তায় যাচ্ছেন, লোকটা সামনে, আপনি চিনতে পারছেন না অমুসলিম কি অমুসলিম, সে যেই হোক না কেন, বিড়ি খায়, মদ খায়, নামাজ পড়ুক, সালাত আদায় করুক, আপনার কোরআন তেলাওয়াত করুক, যে পেশাব করুক, পায়খানা করুক, আপনি সালাম দিতে বাধ্য। এটা নীতি, ইসলামী ল, আপনাকে সালাম দিতে। উত্তরের পদ্ধতি 2টি। আমরা কয়েকটা জায়গাতে শুনেছি সালাম দেওয়া যায় না, এটা মানুষের কথা মাত্র। তার মধ্যে একটা খাওয়ার সময়তে আশ্চর্য হই আমরা, যে খাওয়ার সময়তে আমি খাচ্ছি, আপনি আসলেন, এসে বলছেন আপনারা এসে আপনি মনে কিছু নিয়েন না, আপনি খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না। এতগুলি বাক্য চলে আর আসসালামু আলাইকুম চলে না, এটা কেমন ধর্ম গো? বুঝতে পারেনি সেটি? কাজে সালাম সব জায়গাতে, উত্তরের পদ্ধতি 2 জায়গাতে ভিন্ন আছে। 1, আমি সালাত আদায় করছি, নামাজ পড়ছি, আপনি সালাম দিলেন, তখন আমাকে বলতে হবে এইভাবে, মুখে বলা যাবে না। আমি যদি বলি ওয়ালাইকুম আসসালাম, তাহলে আপনার আমি মুখামুখি হয়ে গেলাম, এটা তাহলে মানুষের কথা হয়ে গেল, সালাতে এটা জায়েজ নয়। তাহলে সালাতে যদি কেউ সালাম দেয় কি করতে হবে? হাত বাঁধা আছে তো, এই যে আঙ্গুল উঁচু করবেন, এটা হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছেন কিনা? 2, আরেকটা পদ্ধতি, আপনি পেশাব করে বসে আছেন, পায়খানায় বসে আছেন, এই অবস্থায় আপনি আছেন, আমি সালাম দিয়ে চলে গেলাম, ওই সময় আপনি উত্তর দিতে পারবেন না। সালাম দিতে হবে আমাকে, কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না, আপনাকে উঠে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। কথা বোঝা যায় না মনে? এখানে সালামের জন্য আরো জরুরি কয়েকটি কথা বলা হচ্ছে, যে সালাম দিয়ে কথা আরম্ভ করতে হবে, মধ্যে সালাম দেওয়া যাবে না। যেমন আমাদের অনেকে যারা নেতৃত্ব স্থানীয় দায়িত্ব পালন করছেন, তারা অনেকে প্রথমে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর কথা আরম্ভ করছেন, এটা চলবে না। কোরআন তেলাওয়াত করলে আউযু বিল্লাহ বলে। আমার অনেকে যে ধন্যবাদ, আমি আপনাদের এই জন্য এসেছি, খানিক কথা বলার পরে বলছেন আসসালামু আলাইকুম, একটা চলবে না। আল্লাহ রাসূল বলছেন আসসালামু কাবলাল কালামে, মুখে কথা বের করার পূর্বে সালাম হতে হবে। বুঝা যায় না? মুখে সালাম, কথা বের করার পূর্বে সালাম হতে হবে, আসসালামু আলাইকুম। এরপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন না মানুষের সাথে কিছু কথা বলবেন, করেন আগে সালাম, তারপরে কোনো কথা। আরেকটি জরুরি কথা এখানে, যে সালাম মুখামুখি হলো, দিলেন, আবার গাছের আড়ের পরে, গাছের অন্তরালের পরে আবার সাক্ষাৎ আবার দিতে হবে, দেওয়ালের অন্তরালের পরে আবার সাক্ষাৎ আবার দিতে হবে। যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিতে হবে। সালামের আরেকটি কথা, এই ছেলেরা তোমরা বিস্তারিত দেখে নিতে পারো www.abdurrazak.yusuf সালামের বিবরণ, বিস্তারিত বিবরণ দেওয়া আছে সালাম। ওখান থেকে কয়েকটি জরুরি কথা। সবচেয়ে কৃপণ মানুষ হচ্ছে ওই যে ব্যক্তি বাখের নবী সালামের সালামের কৃপণতা করলো, দেখিও দেখি না, দেখিও দেখি না, এই অপেক্ষে যে আছে সে হলো কৃপণ। বুঝা গেল না? এখন আপনি মুরব্বী মানুষ মনে করছেন চেয়ারম্যান তো ছোট ছেলে, আমাকে সালাম দেয় কিনা, কেন আপনি অপেক্ষা করছেন? আপনি সালাম দেন। যে সালাম
দিতে দেরি করবে সে হলো সবচেয়ে কৃপণ। তাহলে এবার শোনেন, ইন্না আউলা বিল্লাহি মান বাদা বিসসালামে, সবচেয়ে মানুষের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে সালাম আগে দেয়। কি বুঝলেন? সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম আগে দেয়। এরপরে শোনেন, একটা বৈঠকে মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, সহিহ হাদিস, কোনো সমস্যা নেই। যদি তো সালাম আপনার মুসলমানের উপরে, কিন্তু এখানে পৃথক করে বলতে হবে না। আব্দুল রাজ্জাক সাহেব, একটা কথা আমরা শুনেছি যে অমুসলিম থাকলে বা অমুসলিমকে সালাম দিলে এভাবে বলতে হয়, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালাম ওই লোকের উপরে যে হেদায়েতের উপরে আছে। জিনা এটা সব জায়গাতে নয়। যখন আপনি কারোর কাছে পত্র লিখবেন, তখন যদি ওই ব্যক্তি অমুসলিম হয়, তাহলে আপনি বলবেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এরপরে আপনি বলবেন মিন আহমদ, আহমদের পক্ষ থেকে আব্দুল্লাহর নিকট। প্রথমে আপনি বলবেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। ওটা হলো পত্রের নিয়ম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরাকের প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে পত্র লিখেছিলেন, তখন আল্লাহ রাসূল এইভাবে লিখেছিলেন। হেরাক্লিয়াসের কাছে যে পত্র দিয়েছিলেন তাতে তিনি এইভাবে লিখেছিলেন। উল্লেখ্য যে সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা বলছিলাম সালামের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে অবশ্যই অবশ্যই আপনি চিনেন তাও সালাম দিবেন, না চিনেন তাও সালাম দিবেন। তবু